কি করলেন, কি দেখলেন, কি পেলেন, আপডেট কি সিএমের সাথে আপনারা জিজ্ঞাসাবাদ করার সুযোগ হয়েছে কিনা, কি বলছে সব? আপনারা জানেন যে আমরা যেদিন যাই সেদিন আপনাদের সাথে কথা বলেছিলাম যে আমরা যাচ্ছি মূলত দুটি বিষয়কে ঘিরে। একটি হচ্ছে আপনারা জানেন ইদানিংকালে যে কলকাতার মাটিতে আমাদের জনপ্রিয় সাংসদ আনোয়ার আজিম সাহেব হত্যাকাণ্ড। আরেকটি ঘটনা হচ্ছে বাংলাদেশ থেকে অনেকেই অপরাধ করে হত্যা বা বিভিন্ন মামলা যারা আসামিরা তারা কোনো সময় ইন্ডিয়া দিয়ে কাঠমান্ডু চলে যায় অথবা বাংলাদেশ থেকেও কাঠমান্ডু চলে যায়, সেখানে গিয়ে তার অপরাধীরা সেখানে থাকে এবং সেটাকে রোড হিসেবে ব্যবহার করে। এবং আমরা আনোয়ার যে আমাদের যে আনার যে এমপি সাহেবের হত্যাকাণ্ডের ঘটনা, সেখানে আপনারা লক্ষ্য করেছেন যে বাংলাদেশ থেকে যে মূল যে প্ল্যানার বেনিফিশিয়ারি মদতদাতা আখতারুজ্জামান শাহীনও সে ঢাকা থেকে দিল্লি থেকে কাঠমান্ডু গিয়ে অবস্থান করেছে। আবার আরেকজন যে আখতারুজ্জামান শাহীনের যে মূল যে সহচর সিয়াম, সেও 1-1.5 মাস আগে একবার গেলেন ইন্ডিয়া। সেখানে গিয়ে সেখানে বোম্বে থেকে যে জিহাদ হাওলাদারকে খবর দিয়ে এনে সেখানে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর পৈশাচিকভাবে লাশটা গুম করার উদ্দেশ্যে জিহাদ এবং সিয়াম বিভিন্ন জায়গাগুলিতে আলামত নষ্ট করা, আলামতকে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া, ডিসপোজ করা, এই কাজটা করার সে বিভিন্ন গাড়ি সমগ্র গাড়ি থেকে বিভিন্ন গাড়িতে পরিবর্তন করা, এই সবগুলি কাজ সিয়াম সে কাজটি করেছে। সেও সেখানে বিশেষ করে তদন্তকারী কর্মকর্তাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার জন্য সে ওই মুজাফফরাবাদ বিহারে গিয়ে সে 4টা সিমে 4টা রিং দিয়ে সে কিন্তু আবার ইলিগেল হয়ে সে আবার কাঠমান্ডু চলে যায়। এরকমভাবে বাংলাদেশের অনেক অপরাধী তারা বাংলাদেশে অপরাধ করে কখনো কলকাতা দিয়ে কাঠমান্ডু অথবা বাংলাদেশের সরাসরি কাঠমান্ডু চলে যায়। সেই কারণে ওই দিন আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা সেখানে যাব, সেখানে গিয়ে আমরা তারা এখানে কোথায় থাকে, তারা কী কাজটি করে, এবং আমরা সেখানে কলকাতা কাঠমান্ডুর যে পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি। এবং আপনারা জানেন যে এই আসামি বিশেষ করে সিয়াম যখন কাঠমান্ডুতে অবস্থান করেন, আমরা যখন খবর পেলাম আমাদের যে মূল যে ঘাতক শিমুল ভুইয়া যখন আমাদের কাছে সব স্বীকার করলেন, তখন আমরা কিন্তু 25 তারিখেই আমরা বিভিন্ন তথ্যপত্র দিয়ে একটা চিঠি প্রেরণ করি আমাদের এনসিবি পুলিশ হেডকোয়ার্টার সেটা আবার কাঠমান্ডু যে এনসিবিকে প্রেরণ করে। আমাদের তথ্যপত্রের ভিত্তিতে আমাদের পুলিশ হেডকোয়ার্টারের এনসিবি প্রেরিত পত্রের মাধ্যমে কিন্তু কাঠমান্ডু পুলিশ সিয়ামকে গ্রেপ্তার করেছে, এই কথাটা আমাদেরকে আনঅফিশিয়ালি বলেছে। আমরা তারপরে সেখানে গিয়ে বিভিন্ন তথ্যপত্রের সংগতি বিভিন্ন হোটেলগুলি ছিল সেগুলোতে আমরা করেছি। কলকাতা কাঠমান্ডু পুলিশে বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি যে এখানে তাদের সাথে আমাদের ইন্টারাকশান হয়েছে, এবং আমরা বলেছি যে এখানে এসে কিছু কিছু অপরাধীরা তারা মানুষকে জিম্মি করে বাংলাদেশে টাকা নিয়ে আসে, এই সকল বিষয়গুলি আপনাদেরকে একটু দেখভাল করতে হবে। ওনাদেরকে আমরা অনেক তথ্য তারা আমাদের বিভিন্ন বিষয়ে হেল্প করেছে, এবং আমরা মনে করি দুই দেশের পুলিশের মধ্যে বিশেষ করে কাঠমান্ডু বাংলাদেশের পুলিশের সাথে আমরা যে একে অপরের সাথে যে একের পর মিটিং করে যে ইন্টারাকশান বৃদ্ধি পেয়েছে, আমি মনে করি এখন কাঠমান্ডুতে অপরাধীরা সেখানে গিয়ে যে ঠাঁই পাবে অথবা এটা তাদেরকে সেফ হেভেন বানাবে, স্বর্গরাজ্যে বানাবে, এটা আর হবে না। এটি এই বার্তাটা তারা পেয়েছে আমাদের কাছে।